দর্শক, ভোট নিয়ে ভোটারদের ভাবনা জানাতে এখন কিশোরগঞ্জের ভৈরবের মাধবপুরে আছেন আমাদের সহকর্মী আলাউদ্দিন মজুমদার। আমরা এখন সরাসরি চলে যাব সেখানে। আলাউদ্দিন, সারা দেশের মতো কিশোরগঞ্জেও নিশ্চয়ই এখন ভোট নিয়ে আলাপ আলোচনা চলছে। সেখানকার কেমন পরিবেশ পরিস্থিতি দেখছেন, একটু আমাদের জানাবেন। জি তানজিন, আসলে সব জায়গার মতো আমরাও আসলে কিশোরগঞ্জের ভৈরবে এসেছি। এখানেও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে একেবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বলা যায় তারা স্বাগতই জানাচ্ছে। এবং আজ আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন আছে, প্রার্থীরা যেমন তাদের কাছে আসছেন, ঠিক ভোটাররাও চুলচেরা বিশ্লেষণ করছেন কিন্তু। এবং আজকে শুক্রবার হওয়াতে তানজিনা মসজিদ কেন্দ্রিক, বিশেষ করে মসজিদে জুমার নামাজের পরে সেই আলোচনাগুলো যেমন আমরা দেখেছি, ঠিক তেমনিভাবে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কিন্তু এরই মধ্যে ভোট কেন্দ্রিক আলোচনা যেটিকে বলা হয় সেটি কিন্তু শুরু হয়ে গেছে। এবং তারা 12 তারিখের পর যাকেই নির্বাচিত করবেন, যে প্রার্থী তাদের মন জয় করতে পারবেন, সেই প্রার্থী আসলে 12 তারিখের পর দীর্ঘ প্রায় 5টি বছর তাদের কেমন উন্নয়ন করবেন, তাদের চাহিদাগুলো কি, এই বিষয়গুলো নিয়েই মূলত এখানে আলোচনা হচ্ছে। এবং বিশেষ করে আমরা ভৈরবে এসে দেখেছি অনেকগুলো মাদ্রাসা কেন্দ্রিক এই এলাকাটি, ধর্মীয় অনুভূতি এখানে আছে। সব কিছু মিলে আসলে আজকে মসজিদ কেন্দ্রিক যেটি দেখেছি, গত রাত্রে আমরা দেখাচ্ছিলাম, এবং আজকে যেটি দেখেছি বিশেষ করে মসজিদ কেন্দ্রিক সেই আলোচনাগুলো হচ্ছে। এবং আজকে জুমার দিন, জুমার নামাজের পর সবাই একত্রিত হয়েছে এবং বিশেষ করে গণমাধ্যম দেখার পরও তারা আসলে একত্রিত হয়ে তাদের মনের ভাবনাগুলো জানাতে চান। আমি একটু একে একে কয়েকটা তানজিনা আপনাকে শোনাই যে তারা আসলে ভৈরবে পরবর্তীতে যিনি 12 তারিখের পর নির্বাচিত হয়ে আসবেন তার কাছে আসলে আপনার দাবি কি থাকতে পারে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ভৈরবে বিএনপির যে নমিনেশন পাইছে, আপনাদের দাবি কি? ভৈরবে কি চান? আমাদের ভৈরবের সর্বপ্রথম হলো একটা বেড়িবাঁধ বাঁধতে হবে। বেড়িবাঁধ এটা আপনার একবারে আপনার থেকে জগন্নাথপুর থেকে মেদিনীপুর পর্যন্ত পুরোটা বেড়িবাঁধ করলে ভৈরব একটা ব্রিটিশ বন্দর, নদী বন্দর, এই নদী বন্দরের স্বার্থে এই বেড়িবাঁধটা দরকার। আর একটা জিনিস হলো আপনার যখন কর্মসংস্থানের দরকার হইব তখন হলো একটা ইপিজেড দরকার। আরো কিছু মানুষের মতামত শুনে দেখি, আপনি বলেন কি চান? আর ইপিজেড আর আমাদের প্রথমেই দরকার জেলার দরকার। আর আমাদের এখানে এলো এই জুতা শিল্প, অনেক বড় জুতা শিল্প বাংলাদেশের মধ্যে প্রথম স্থানে ধরতে পারেন। প্রায় লক্ষাধিক কারখানা আছে, এখানে শ্রমিক আছে, শিল্প কারখানা দরকার। দেখি একজন তরুণ হিসেবে আপনি বলেন আপনাদের কি চাই পরবর্তী 12 তারিখের পর? আমরা 12 তারিখের পর চাই যে ভৈরবে চাঁদাবাজ, দখলবাজ, ভূমিদস্যু এগুলো যেন মুক্ত হয়। আমরা 2024-এর 5 আগস্ট, জুলাই আগস্টে যে রক্ত দিয়েছি, আমাদের সহযোদ্ধারা নিহত হয়েছে, জীবন দিয়েছে। আমরা 12 ফেব্রুয়ারির পরে আমরা আর কোনো চাঁদাবাজ, দখলবাজ বা স্বৈর শাসক যে হবে তারা আমাদেরকে গুলি করবে, এগুলো আমরা চাই না। আমরা সুন্দর বাংলাদেশ, তানজিনা আসলে দেখাচ্ছিলাম এবং তাদের উৎসাহগুলো দেখাচ্ছিলাম, মসজিদ কেন্দ্রিক যে আলোচনাগুলো হয় সেই আলোচনাগুলো দেখাচ্ছিলাম, এবং প্রত্যেকে আসলে জুমার নামাজ পড়েই বেরিয়েছেন এবং তাদের মধ্যে এই আলোচনাগুলি হচ্ছেন। তানজিনা, আর 2-1 জনের আমি দেখি শোনাতে যাই। আর আপনাদের কি কি চাই একটু বলবেন? আমাদের যারা আমাদের 12 তারিখের পর যারা আমাদের সংক্ষেপে প্রতিনিধি হবে তাদের কাছে আমাদের চাওয়া হচ্ছে, বিশেষ করে আমাদের পৌরসভার ভিতরে যখন বর্ষার সময়টা আসে ওই সময়টার মধ্যে ভৈরব বাজার সহ পুরো পৌরসভার ভিতরে একটা পানির একটা বিরাট একটা সমস্যা দেখা দেয়। এই সমস্যাটা যেন ওনারা খুব দ্রুত এটা সমাধান করে। আর কি চান একটু বলেন? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনতে চাই। আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ গ্যাস থাকা সত্ত্বেও আমরা আজ টাকা দিয়েও গ্যাস পাচ্ছি না। কেন? এই অন্ধকারের ইন্দ্রজাল, এই ইন্দ্রজাল থেকে আমরা বেরিয়ে আসতে চাই। তানজিনা, আসলে যেটি শেষের কথাটি বললেন তারা, ভৈরবে তাদের ব্রাহ্মণবাড়িয়ার পাশে এটি ভৈরবে গ্যাসের যেই খনি আছে, এবং তারা সবকিছুই দাবি করলেন, যেটি তারা বললেন যে এক বাক্যে তারা সকলেই বললেন যে এটা চাঁদাবাজ মুক্ত একটি অঞ্চল চান। একটি ভৈরবকে যদি চাঁদাবাজ মুক্ত করা যায় তাহলে সারা বাংলাদেশের চিত্র একই হবে। প্রত্যেকেরই প্রাণের দাবি, প্রতীক্ষার পর যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি হচ্ছে এর মধ্য দিয়ে যাতে নিজের অঞ্চল যেমন উন্নত হবে, ঠিক তেমনিভাবে সারা বাংলাদেশের চিত্র যাতে পাল্টে যায়, সেই প্রত্যাশাটি আসলে এই জনসাধারণ সকলেরই। ভৈরব থেকে আসলে আমার কাছে এখন পর্যন্ত নির্বাচনী প্রচারণার এবং মানুষের ভাবনার এই ছিল সর্বশেষ। তানজিনা, আপনার কাছে চলে যাবে। ধন্যবাদ আলাউদ্দিন, কিশোরগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়ে সেখানকার ভোটারদের উত্তেজনা ও ভোট নিয়ে তাদের ভাবনা আমাদের জানানোর জন্য।